দামে সস্তা, সহজলভ্য, সহজে গ্রহণযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ এমন একটি সবজির নাম হচ্ছে করল্লা, যা তেতো হলেও খুবই গুরুত্বপূর্ণ হাইপারটেনশন ও ডায়াবেটিসের রোগীর জন্য। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর পুষ্টির কথা যদি বলি তাহলে এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে দেহের অন্যান্য কার্য সম্পাদন করে। এতে রয়েছে প্রচুর ফাইবার, যা ওজন কমাতে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এতে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, আয়রন। গর্ভবতী মহিলাদের জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বয়স 30 পার হওয়ার সাথে সাথে ক্যালসিয়ামের গুরুত্বের কথা না বললেই নয়। কিভাবে গ্রহণ করবেন? এটা তো সাধারণত রান্না করে খাওয়া হয়, এছাড়া ভাজি হিসেবেও খাওয়া যায়, তবে জুস করে খেলে খুবই উপকারী। এটা যেমন উপকার করে তেমন এটা গ্রহণের বেশ কিছু সতর্কতা রয়েছে। যেমন হচ্ছে এটা যদি এই করলা বেশি খাওয়া হয় তাহলে পেট ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি আপনার ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ অনুযায়ী কতটুকু গ্রহণ করবেন তা জেনে নেবেন। যাদের ডায়াবেটিস আছে তারা যদি বেশি গ্রহণ করে তবে সুগার লেভেল কমে দেহের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যাদের শরীরে পটাশিয়াম বেশি থাকে তারা গ্রহণ না করাই ভালো। কিডনি রোগীরা এতে তো সবজি করলা গ্রহণ না করা ভালো, গ্রহণ করাই যাবে না, কারণ কিডনি রোগীর দেহের পটাশিয়াম দেহ থেকে নির্গত হয় না। তাই করলা গ্রহণ করলে দেহের পটাশিয়াম এবং করলার পটাশিয়াম একত্রিত হয়ে হৃৎপিণ্ড কিডনিকে অকার্যকর করে সাধারণত মৃত্যু হতে পারে রোগীর। এছাড়া যাদের যদি পাতলা পায়খানা থাকে তাহলে তখন করলা স্কিপ করে যেতে হবে। লিভার সিরোসিসের রোগীরা করলা গ্রহণ না করে উত্তম। আশা করি সবার ভালো লাগবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।